জেঠিমাকে কোলে তুলে টয়লেটে নিয়ে গেলাম। জেঠিমা তাতে বেশ খুশি হল। সে আমার সামনে ফ্রেশ হয়ে নিলেন। মনে মনে ঠিক করলাম, এক্ষুনি ঘরে গিয়ে আবার জেঠিমাকে জড়িয়ে ধরব। বন্ধুরা, এই গল্পের প্রতিটা মুহূর্তে লুকিয়ে আছে আবেগ, টানটান উত্তেজনা আর বিস্ময়। পুরো ঘটনাটি জানতে চাইলে ভিডিওটি শেষ অবধি দেখুন। সালটা ২০১৪ মার্চের এক বিকেল। অফিস থেকে বাড়ি ফিরে এসে দেখি আমার জেঠিমা মায়ের কাছে খুব কান্নাকাটি করছে। কি হয়েছে জিজ্ঞাসা করাতে জানতে পারলাম, জেঠু মারা যাওয়ার পর থেকে জেঠিমা রাতে একা ফ্ল্যাটে শুতে খুব ভয় পাচ্ছে। মা আমাকে না জিজ্ঞাসা করেই জেঠিমাকে বলে দিল, আমি রাতে শুতে যাব জেঠিমার ফ্ল্যাটে। আমার খুব রাগ হল, সরলা মাসিকে ছেড়ে রাতে শোয়ার জন্য। মাসিরও মুখ ছোট হয়ে গেল। আমি রাগ করে ঘর থেকে বেরিয়ে গেলাম। মাসি বারান্দায় চা দিতে এসে বলল, চয়ন, রাগ করিস না, আমি তো আছি। তুই তো দুপুরে মাঝে মাঝে খেতে আসিস, সেই স্কুল থেকে ফেরার পর যেমন করতিস। মানুষ বিপদে যখন পড়েছে তাকে একটু সাহায্য কর। কয়েকটা দিনেরই তো ব্যাপার। আমি তো আছি সারা জীবন তোর জন্য। আমার জেঠিমার নাম ময়না রায়। রাসভামে স্বভাবের জন্য সবাই বেশ সমীহ করে চলে। যদিও আমাকে জেঠিমা ছোটবেলা থেকে খুব ভালোবাসে। জেঠিমার বয়স তখন ৬২ হলেও দেখেই মনে হতো না, খুব বড় জোর হলে ৫০-৫২ বছর লাগত দেখে। দারুণ আকর্ষণীয় ছিল জেঠিমা। যেমন লম্বা, সেই রকম টাইট। বাচ্চা হয়নি বলে প্রতিটা অংশ তখনও ভীষণ আকর্ষণীয় ছিল। যদিও আমি কোনোদিন এর আগে জেঠিমার প্রতি নজর দেইনি। গায়ের রং শ্যামবর্ণ হলেও শরীরে মেয়েদের আধিক্যও সেরকম ছিল না বলে ৫'৯" উচ্চতা সুঠাম দেহে জেঠিমাকে দারুণ আকর্ষণীয় লাগত। পাড়ার বন্ধুরা আড়ালে সবাই জেঠিমাকে এ পাড়ার রেখা বলে ডাকত। জেঠু মারা যাওয়ার আগে পর্যন্ত জেঠিমা নিয়মিত বিউটি পার্লারে যেত, মর্নিং ওয়াক করত। কিন্তু এই মাস চারেক আর কোথাও যায়নি। নিজেও জেঠু দুজনেই ভালো পদে সরকারি চাকরি করত, তাই তখন ভালো পেনশন পায়, ফলে টাকা পয়সার অভাব নেই। তবুও জেঠিমা ছিল বরাবরই খুব কিপটে। সে বছর মার্চ মাস থেকে ভীষণ গরম পড়েছিল। দুটো ঘরে এসি চালালে কারেন্টের বিল বেশি আসবে বলে জেঠিমা আমার সাথেই এক ঘরে রাতে ঘুমালাম। রাতে জেঠিমাকে দেখে গরম হয়ে গেলে বাথরুমে গিয়ে নিজেকে শান্ত করতাম। প্রথম ৪-৫ দিন উল্লেখযোগ্য কিছু হলো না। ঘটনার দিন রাত প্রায় ১:৩০টার সময় কি হলো জানি না, আমি আর জেঠিমা দুজনেই খুব ভয় পেয়ে গেলাম। আমাদের মনে হলো বিভিন্ন রকম ভৌতিক শব্দ হচ্ছে, আর খুব হাওয়া বইছে ঘরের মধ্যে। আর থাকতে না পেরে জেঠিমা ভয়ে আমাকে ঘুম থেকে ডাকল। দেখলাম জেঠিমা ভয়ে থরথর করে কাঁপছে, ঠিক করে কথা বলতে পারছে না। সত্যি বলতে আমারও ভয় করছিল। কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। এরকম মডার্ন সুন্দরী মহিলা ভয়ে কুঁকড়ে আছে দেখে আমার খুব কষ্ট হলো। আমি কিচ্ছু না ভেবে জেঠিমাকে আমার বুকে জড়িয়ে ধরলাম। জেঠিমা আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। সময় যত এগোতে লাগলো ভৌতিক উপদ্রব বাড়তে লাগল, আর জেঠিমা আমাকে আরও শক্ত করে আঁকড়ে ধরে ভয়ে কাঁপতে কাঁপতে গোঙাতে লাগল। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না, শুধু চুপচাপ দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে রাখলাম। প্রায় আধ ঘন্টা এরকম জোরালো ভৌতিক উপদ্রব চলল। জেঠিমা মুখ গুজে কাঁপা কাঁপা গলায় বলল, ওই দেখ চয়ন, কি হচ্ছে? তুই আমায় বাঁচা, ওরা আমাদের মেরে ফেলবে। কিচ্ছু হবে না জেঠিমা, এত ভয় পেও না, আমি তো আছি তো। দেখ, আমার গলায় পৈতো আছে, কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। দেখি, আমার দিকে তাকাও। এই কথা শুনেও জেঠিমা মিগ গুজে ভয় কাঁদতে লাগল, আর একই কথা ক্রমাগত বলতে লাগল, আর ভয় কাঁপতে লাগল। আমি অনেক বোঝানোর পরেও যখন জেঠিমা চুপ করল না, তখন আমি জেঠিমার মুখটা একটু উঁচু করলাম, চোখের জলগুলো মুছে দিলাম। এত ভয় পেও না জেঠিমা, কিচ্ছু হবে না, আমি আছি তো। একটু চিত হয়ে ঠিক করে ঘুমাও প্লিজ। এত ভয় পেও না, আর ওরকম কুকড়ে থেকো না। নাইট ল্যাম্পের আলোয় ঠিক করে দেখতে না পেলেও আমি জোর করে জেঠিমাকে চিৎ করে শোয়াতে গেলে জেঠিমা আমাকে আরও শক্ত করে ধরে রইল। ফলে আমি জেঠিমার উপর তখন শুতে বাধ্য হলাম। জেঠিমা কিছুতেই আমাকে ছাড়ছে না।
বরং আমাকে নিজের বুকে জড়িয়ে ধরে ভয়ে কাঁদতেই থাকল। আমারও ভয় করছিল, কিন্তু জেঠিমা আমাকে জড়িয়ে ধরার ফলে আমি কিছুতেই উঠে লাইট জ্বালাতে পারলাম না। অনেক করে বলার পরেও জেঠিমা আমাকে কিছুতেই আলাদা হতে দিল না, শুধু কেঁদেই চলল। সময়ের সাথে সাথে ভৌতিক উপদ্রব আস্তে আস্তে কমতে লাগল, কিন্তু জেঠিমার ছোঁয়ায় আমি উতলা হতে শুরু করলাম। নাইট ল্যাম্পের আলোয় জেঠিমা টাপছে আর আমাকে যেন চুম্বাকের মতন টানতে লাগল। কিছু ভেবে না পেয়ে জেঠিমাকে চুপ করানোর জন্য বুকে কিছুটা সাহস এনে জেঠিমাকে চুমু খেতে আরম্ভ করলাম। জেঠিমা ভয়ে বাতে দাঁত চেপে রাখল। প্রথমে মুখ খুলল না, কিন্তু জেঠিমার কান্না কিছুক্ষণের মধ্যে বন্ধ হলো ঠিকই। কিন্তু জেঠিমা আমাকে কোনো কারণে চাইছিল না বুঝতে পারছিলাম, অথচ আমাকে সেরকমভাবে বাঁধাও দিচ্ছিল না। 4-5 মিনিট পর জেঠিমার থেকে ঠিকমতো রেসপন্স না পেয়ে আমি বন্ধ করে জেঠিমার থেকে সরে যেতে গেলে জেঠিমা বলল, প্লিজ তুই আমায় ছেড়ে যাস না, ও আমায় মেরে ফেলবে। কিচ্ছু হবে না তোমার, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কিন্তু কিছু না করে শুতে আমার ভালো লাগছে না আমার। প্লিজ তুমি আমাকে ঠিক করে দিতে দাও, আমি তোমার সাথে আছি, দেখো আর ভয় করবে না। সেইটা হয় না চয়ন, আমি সম্পর্কে তোর জেঠিমা হই। তাছাড়া আমি বয়সেও তোর থেকে অনেক বড়, আমি তোর সাথে প্রেমিকার মতন আচরণ পারি না। কাল সকাল অবধি বেঁচে থাকলেই তোর জেঠিমা হবে, যা উপদ্রব চলছে বাঁচব কিনা তার ঠিক নেই। ওসব সম্পর্কের কথা এখন ভুলে যাও, বেঁচে থাকলে ওসব আবার কাল সকালে ভাববে। এখন যেটা বলছি শোনো, আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। আজ দুজনে প্রেমিক প্রেমিকার মতো আচরণ করি, তাহলে আর ওদিকে মনও যাবে না আর ভয়ও করবে না। আসো, আমি তোমাকে জড়িয়ে ধরি, তুমিও আমাকে ঠিক করে জড়িয়ে ধরো, আর ওই দিকের আওয়াজের দিকে কান দিও না। এই বলে আমি জেঠিমাকে জড়িয়ে ধরলাম। এবার জেঠিমাও আস্তে আস্তে ঠিক করে আমাকে জড়িয়ে ধরল। সময়ের সাথে সাথে জেঠিমা নিজেকে মানিয়ে নিচ্ছে। 2-3 মিনিট পরেই জেঠিমা আমাকে দারুণভাবে ধরল। প্রায় 40-50 মিনিট এক নাগাড়ে জড়িয়ে ধরেছিলাম আমরা। একসময় নিজেদের আসল সম্পর্ক ভুলে প্রেমিক প্রেমিকাতে পরিণত হলাম। ক্রমশ সবকিছু ভুলে দুজনে দুজনকে খুব ভালোবেসে আদর করতে লাগলাম। মনে মনে ঠিক করলাম এক্ষুনি দেব। জেঠিমাও আর বাগা দেবে বলে মনে হলো না। আস্তে আস্তে দুজনেরই ভয় কিছুটা কমতে লাগলো। আমি ফিতেটা খুলে দেখলাম কিছু পড়েনি। আমি ক্রমশ নিচে নামতে লাগলাম। জীবনে প্রথমবারের মতো বনি দেখে পাগল হয়ে গেলাম। বয়স হলেও এখনও অনেক সুন্দর ছিল বলে শটান ছিল। হঠাৎ জেঠিমা আমাকে থামিয়ে দিয়ে বলল, চয়ন প্লিজ আর কিচ্ছু করিস না, আমরা এটা পাপ করছি। কিছু পাপ করছি না ময়না, আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, তাহলে পাপ কোথায়? আমি একজন বিধবা, তার ওপর তুই আমার দেউরপো, আমাদের মধ্যে এসব উচিত নয়। অনেক বছর আগে বিধবা বিবাহ চালু হয়েছে, তাহলে একজন বিধবাকে ভালোবাসা কেন পাপ হবে? তা নয়, কিন্তু আমরা তোর মা বাবার বিশ্বাস ভঙ্গ করছি। তোর মা বিশ্বাস করে আমার সাথে তোকে শুতে পাঠালো, আর তার জায়গায় এখন আমরা এসব করলে এটা কি ঠিক তুই বল? বাবা মা তোর দায় কোনোদিনই নেবে না, আর তোমাকে আমার মতো কেউ ভালোবাসে না। উল্টে তোমার এত টাকা বলে মনে মনে হিংসাও করে। আজ শুধু কর্তব্যের খাতিরে আমাকে পাঠিয়েছে, কিন্তু আমি তোমাকে সত্যি ভালোবাসি, তাই আজ নিজের করে নিতে চাই, বাকিটা তোমার উপর। কিন্তু সমাজ আমাদের এই সম্পর্ক কোনোদিন মেনে নেবে